अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बादा। मोहतरम दोस्तों और बुजुर्गों, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের সম্মুখে আমি কয়েকটা মাসালা পেশ করতেছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন আর আমল করার জন্য বিশেষ করে চেষ্টা করবেন। প্রথম মাসালাটা হয়েছে, ইমাম যদি নামাজরত অবস্থায় মুখটা, তার নিজের মুখটা উত্তর দিকে কিংবা তো দক্ষিণ দিকে যদি ফিরায়, তখন তার নামাজটা হবে না নাই। ইমাম যদি নামাজে থাকাকালীন এমনি উত্তর দিকে কিংবা তো দক্ষিণ দিকে মুখটা ফিরিয়ে নেয়, বহুতে আছে নামাজ সূরা কেরাত করতে সময় এরকম করে হয়তো এইভাবে এইভাবে দেখতেও পারে, কত আছে কত কাবর। বহুত মানুষের এরকম অভ্যাস আছে। যদি একবারে উত্তর দিকে দেখে, যেরকম সালাম ফিরাইতে আমরা উত্তর দিকে দেখি আর দক্ষিণ দিকে দেখি, ঠিক সেই রকম যদি ইমাম সাহেব দেখে, তখন নামাজে মকরুহে তাহরিমি হবে। মকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। এটার দলিল পাবেন আপনি তাহতাওয়ি আলাল মারাকি ওয়াল ফালাহি 331 পৃষ্ঠার মধ্যে, রদ্দুল মুখতার মা শামি 2 নম্বর খণ্ডে 388 পৃষ্ঠার মধ্যে। 2 নম্বর মাসালাটা হয়েছে, নামাজ আদায় করার সময় কেউ যদি নামাজ আদায় করতেছে, টুপিটা তার মাথা থেকে পড়ে গেছে, তখন সে টুপিটা হাত দিয়ে তুলে মাথায় দিবে, না সেখানে থাকবে, না অন্য কেউ আসি মাথায় দিবে। এখানে তিনটা সুরত বলছি। যদি ইমাম নামাজি যদি তার টুপিটা নিজেও সামান্য হরকতের দ্বারায়, একদম মামুলি আস্তে করে হাতে নিয়ে মাথায় টুপিটা রাখছে, কিংবা তো অন্য কেউ আসি যে নামাজে নাই, হয়তো নামাজের বাহিরে মানুষ আসি, তার মাথায় যদি টুপিটা আস্তে করে রেখে দেয়, কিংবা তো সে টুপিটা সেখানেই আছে, মাটিতে পড়ে আছে, সে মনে মনে ভাবছে তার টুপিটা আমি মাথায় দিব না, লাস্টে দিব নামাজ শেষ করে। তিনোটা সুরতে জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তিনোটা সুরততে আপনার নামাজ হয়ে যাবে। এটার দলিল পাবেন আপনি ফতোয়ায়ে দুররে মুখতার আলা রদ্দুল মুখতার 1 নম্বর খণ্ডে 341 পৃষ্ঠার মধ্যে। 3 নম্বর মাসালাটা হয়েছে, ইমাম যদি প্রথম বৈঠকে কিংবা তো লাস্ট বৈঠকে ঘুমিয়ে যায়, কিংবা তো দেরি করে ফেলে, তার রুকুন আদায় করার পরেও সে দেরি করে, তখন ইমামকে আপনি জাগাইতে পারবেন না নাই? হ্যাঁ, যদি ইমাম তার রুকুন পড়ার পরেও, আত্তাহিয়াত পড়ার পরেও, লাস্ট বৈঠকে আত্তাহিয়াত দরুদ শরীফ পড়ার পরেও সে বসে রয়েছে, ঘুমিয়ে গেছে, বা কিংবা তো দেরি করে গেছে, তার কিংবা ধান্দাত আছে, অন্য বেলেগ ধান্দায়, তখন আপনি তাকে জাগ্রত করে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন আপনি, তখন আপনি তাকবীর বলবেন সুবহানাল্লাহ, তখন ইমাম বুঝে নিবে। তখন ইমাম কি করবে? সেজদায় সহু করে নামাজ শেষ করবে, সেজদায় সহু করে সালাম ফিরাইয়া নামাজটা শেষ করে নিবে লাস্ট বৈঠকে। এটা দলিল পাবেন আপনি ফতোয়ায়ে শামি জাকারিয়াতে ছাপা হয়েছে 2 নম্বর খণ্ডে 380 পৃষ্ঠার মধ্যে। 380 পৃষ্ঠার মধ্যে আপনি এই মশলাটা পাবেন। এখন আর একটা মশলা আমি হয়তো আগে পেশ করছিলাম, কয়েকদিন আগে ভিডিওটা ছাড়ছিলাম, সেখানে আছে ব্যাং, কাঁকড়া, গুইসাপ, এটা খাওয়া জায়েজ আছে না নাই? এটা ঠিক আছে, এটা মশলা ঠিক আছে, কিন্তু আর একটা মশলা আছে সেখানে, যে কোনো মানুষ যদি গরু কিংবা তো মহিষ কিংবা তো বকরি যদি জব করে, তার পেটে থেকে বাচ্চা বাড়ায়, বাচ্চাটা যদি মুর্দা বার হয়, তখন আপনি সে বাচ্চাটা খাওয়া যায় যাবে না, ফেলিয়ে দিতে হবে। আর যদি সেখানে আমি বলছি যে জিন্দা যদি বাড়ায়, সেটাও তার গোশও খাওয়া যাবে না, কিন্তু এটা ভুল বলছি। সেটা হবে, যদি বাচ্চাটা জিন্দা বার হয়, তখন আপনি বাচ্চাটা জব করে
গোশতটা খাইতে পারবেন, খাওয়া জায়েজ আছে। যদি আপনি খাইতে চান খাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি চান যে আমি না খাবো না, এখন গরুটা বাচ্চাটা আমি নিজে পালিয়ে বড় করব, বিক্রি করব বা খাবো, সেটা আপনার এখতিয়ার। আর যদি কুরবানি হয় গরুটা, তখন আপনি ওই বাচ্চাটাকে যদি জিন্দা থাকে, বাচ্চাটাকে যদি চান যে আমি কুরবানি জব করে দিই, গোশত খেতে পারবেন। আর যদি কোন না আমি জব করব না, বড় করে জব করব তারপরে খাবো, না, বড় করে জব করে তখন আপনি ওই গোশতটা আপনি সদকা করে দিতে হবে। বা গরু যদি বিক্রি করতে চান, গরু তখন আপনি সেটাও সেটাও সদকা করতে হবে। আশা করি আপনার মশলাটা খুব সহজে বুঝতে পারছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।